দেশরত্ন শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন তিনি পারবেন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আল্লাহ যেন তাকে আমাদের হায়াত দিও আরও 1-2টা ট্রাম যতদিন জীবিত থাকেন তাকে যেন এই দেশের সেবা করা, এই দেশের মানুষের সেবা করার সুযোগ দান করে। পৃথিবীর বাইরে এই চোরা টাকা নিয়ে এই টাকা বাংলার বুকে ফেরত আনবে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শুধু এতটুকু বলতে চাই, আওয়ামী লীগে 75 বছর এসে শুধু আশাই না, এদেশের মানুষের শতকরা 100 জনের আশা সঞ্চার করেছে। একমাত্র আওয়ামী লীগই পারবে এবং বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন তিনি পারবেন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আল্লাহ যেন তাকে আমাদের হায়াত দিও আরও 1-2টা ট্রাম যতদিন জীবিত থাকেন তাকে যেন এই দেশের সেবা করা, এই দেশের মানুষের সেবা করার সুযোগ দান করে। একটা বাগানে শুধু গোলাপ থাকলে সেটাকে বাগান বলে না, সব ফুল যেখানে মিশ্রিত থাকে সেটা বাগান। পৃথিবীর সেই মীর জাফর, সেই মুস্তাক কিছু কুলাঙ্গার সারা জীবন ছিল এবং এখনো আছে। তাই বলছি, কোনো ব্যক্তির দায় আমি মনে করি আওয়ামী লীগ নিবে না। ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে আমি মনে করি যে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই উনিই পারবেন। কে পুলিশ, কে আর্মি আর কে আমি পাবলিক সেটা না, অন্যায়কারীর বিচার হচ্ছে কিনা, অন্যায়কারীদের বিচার করছে কিনা, দলের কোনো লোককে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাড় দেয় না, দিবে না। তিনি কোনো অন্যায়কারী কোনো দলের হয় না, সেটা পুলিশ হোক আর অন্য বাহিনী হোক, আমি পাবলিক হোক, অন্যায়কারী বিচার একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই করবে। তারা কোনো আওয়ামী লীগ না, তারা সুবিধা বুক করতে আসে কিন্তু কোনো ক্ষেত্রে তাদেরকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। থাকুক পৃথিবীর বাইরে এই চোরা টাকা নিয়ে এই টাকা বাংলার বুকে ফেরত আনবে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সেটা আপনারা তরুণরাই সেই সহযোগিতা করবেন। আমরা আজকে আস্থা অর্জন করতে পেরেছি বলেই আমরা রাজপথে কাজ করতেছি এবং জননেত্রী শেখ হাসিনার হয়ে আমরা রাজপথে কাজ করতেছি। আগামীতেও আমরা করব এবং আগামীতে আমাদের নেত্রী আমাদেরকে এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে আমাদের হাতে দিবেন, এই প্রত্যাশা আমরা আছি।